এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে যত জায়গায় ইজতিমার কথা বলছেন, জামাতের কথা বলছেন, সাথে সাথে বলছেন ওয়ালা তাতাফাররাকু, যে ফেরকা তৈরি করো না। অর্থাৎ একটি দল তখনই ফেরকায় রূপান্তর হয় যখন সে মনে করে একমাত্র আমরাই হক, আমরা এই দলের যারা অনুসারী তারাই হক, এর বাইরে সব জাহান্নামী, সব বাতিল, সব ইহুদির দালাল, সব মুশরিক, সব বিভিন্ন রকমের অপবাদ, বিভিন্ন রকমের কথাবার্তা বলতে থাকে। একমাত্র পৃথিবীতে আমরা এই দলটাই হক, তখন এই দলটা একটা ফেরকায় রূপ নেয়। এটাকে শরীয়তের ভাষায় বলা হয় ফেরকা। আর এই ফেরকাটা আকীদার কারণেও তৈরি হয়, আবার আমাদের বর্তমানে এটা কিছু খুঁটিনাটি একতলাফের কারণে, আমলের কারণেও দেখা যাচ্ছে, যে রাজনৈতিক বিভিন্ন কারণে এটা তৈরি হয়। আবার অত্যন্ত দুঃখজনক হলো মাঝে মাঝে কোনো আলেম এরকমও বলেন আমাদের দেশে যে একজন বলছেন যে আমি কোনো দলে নাই, তো আরেকজন আলেম বলতেছেন যে আপনি কোনো দলে না থাকলে তো আপনি জাহান্নামী, কারণ হলো একটা দল থাকবে, তো আপনি তো ৭৩টার একটাও নাই, এই জন্য আপনি জাহান্নামী। এই কথাটাও কিন্তু ঠিক না, কারণ মানে কোনো দলে নাই, কোনো ফেরকা নাই, মানে ফেরকায় নাজিয়ার মধ্যে তো অবশ্যই আছেন, এবং তিনি পুরা মুসলিম জামাতের মধ্যে আছেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার উপরে তিনি আছেন। তা আহলুস সুন্নাহ ওয়াল জামাত এটাই তো একটা দল, এটা যারা সুন্নাহর অনুসারী, যারা জামাতের সাহাবার অনুসারী, মৌলিক দিকগুলো যারা লালন করবেন, ফলো করবেন, অনুসরণ করবেন, তারাই ওই ফেরকায় নাজিয়ার অন্তর্ভুক্ত হবে, দলে থাকুক বা না থাকুক। জি।